ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় সার্বিয়ার ভাইরা। আজকে আমরা আমারই নিজের এক সহকর্মী, তার অনুরোধে একটি লিপস প্রোগ্রাম তৈরি করা হয়েছে। সেটি হলো অটোমেটিক ড্রয়িং থেকে ডাইমেনশন এক্সেলে কিভাবে নিয়ে যাওয়া যায়। যেমন আমাদের এখানে অনেক সময় কাজের ক্ষেত্রে অনেকগুলো ডাইমেনশন, এই ডাইমেনশনগুলো একসাথে যোগ করতে গেলে, যে আমার টোটাল একটা লেন্থ, হাইটের লেন্থটা টোটাল যোগ করতে গেলে অনেক সময় দরকার। এখন আমরা যদি একটা একটা করে যোগ করি তাহলে ক্যালকুলেটর টিপে টিপে যোগ করতে হবে। এক্ষেত্রে আমরা এটা না করে সরাসরি কিভাবে আমরা লিপসের মাধ্যমে, একটা লিপস প্রোগ্রামের মাধ্যমে সরাসরি এক্সেলে ইম্পোর্ট করতে পারি টোটাল সংখ্যাগুলো, প্রত্যেকটার এই লেন্থটা, টোটাল সংখ্যাটা এক্সেলে চলে যাবে। এক্সেলে যাওয়ার পর তখন আমরা ওখানে আমাদের কারুকার্য যা কিছু আছে এগুলো করে আমরা ফরম্যাটটাকে সুন্দর করে সাজাইয়া টোটাল লেন্থ দিয়ে আমরা একটা প্রিন্টেবল একটা করতে পারি, যেটা উপস্থাপন করার মতো বা কোনো হিসাবে কাজে লাগানোর মতো। এক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের লিস্ট প্রোগ্রামটি লোড দিতে হবে। আমাদের লিস্ট প্রোগ্রামটি যেখানে আছে সেখান থেকে আমাকে লিস্ট প্রোগ্রামটি লোড দিতে হবে। তো আমি এক্ষেত্রে কি করতে হবে, অ্যাপলোড দিতে হবে। এপি ইন্টার সংক্ষেপে দিলাম, এখানে আসবে অ্যাপলোড ইন্টার, চলে আসছে ডাইমেনশন টু এক্সেল। এটা হলো আমার প্রোগ্রাম। হ্যাঁ, এটা আমি লোড দিয়ে দিলাম। লোড দেওয়ার পরে এখানে সাকসেসফুলি লোড হয়ে গেল। লোড হওয়ার পরে আমাকে কী করতে হবে, কমান্ড দিতে হবে DIM টু EXCEL, এক্সেল। দেওয়ার পরে দেখো এখানে বলতেছে সিলেক্ট ডাইমেনশন, এইখানে লেখা আছে এই যে সিলেক্ট ডাইমেনশন। এই ডাইমেনশন সিলেক্ট করার পরে ডাইমেনশনের এখানে মানটা দেখাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা 25টা। আমরা এই একটাই দেখলাম। এখন আমার যখন শেষ হয়ে গেল, আমি আর নিব না। এক্ষেত্রে আমার কি করতে হবে, আর শেষ, এখন আমার ইন্টার দিয়ে দিতে হবে। ইন্টার দিলে অটোমেটিক একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে CSV ফাইল, সেভ ডাটা টু এক্সেল CSV ফাইল, আমার ওই ড্রয়িংয়ের ভিতরে এটা ওপেন হবে। তো এখানে আমি কি দেব, আমার নাম দিই, আমি একটা ফাইলের নাম দিই 75.00 মিটার আর্চ, হ্যাঁ, ARCH আর্চ। হ্যাঁ, হ্যাঙ্গার লেন্থ, এটা হ্যাঙ্গারের লেন্থটা আমি বের করতেছি, এইচ লেন্থ আর কি সংক্ষেপে। হ্যাঁ, আমি এইচ লেন্থ নামে এখানে সেভ করে দিলাম, আমার ডাটাটা সেভ হয়ে গেল। তাহলে আমার এই অটোক্যাডের কাজ শেষ। এখন আমি এটা ডাউন করে দেবো। আমি কি এই যে দেখো ফাইলটা ওই ফোল্ডারের ভিতরে, এখানে আমি অন্য জায়গায় রাখলেও রাখতে পারতাম। হ্যাঁ, যে কোনো জায়গায় আমি লোকেশন যেখানে দেবো সেখানে CSV ফাইল আকারে ওপেন হয়েছে। এখন CSV ফাইলটাকে আমি ওপেন করি, সরাসরি আমি CSV ফাইলটাকে ওপেন করব। এখানে প্রথমে যদিও আমার MRT ডিজিটাল সার্ভে এক্সপোর্ট ডাটা হিসাবে আসতেছে, কিন্তু আমরা আমাদের কাজের চাহিদা অনুযায়ী আমরা এটা চেঞ্জ করতে পারি। এখন যেমন এই আমার ডাইমেনশন, এখানে ডাইমেনশন, এখানে যদি আমরা যাই, এখানে যদি আমরা দেখি, তো এখানে ডাইমেনশনটা আছে। ডাইমেনশনটাকে আমি যদি করি, তাহলে ডাইমেনশন ভ্যালু এখানে লেখা আছে, তাই না? তাহলে আমরা এই আরও কয়েকটা 4টা ঘর নিয়ে আমরা এই 25টা ঘর 26টা ঘরে আমরা এখানে এটা বর্ডার দিয়ে দিই। বর্ডার দিয়ে দিলাম। আমার যা কিছু দরকার এখানে এরিয়াল আমি এখানে চেঞ্জ করে দিলাম, এরিয়াল দিয়ে দিলাম। এটা রিমার্কটা আমার লাস্টে দরকার। হ্যাঁ, কাট করে আমি লাস্টে রিমার্ক দিলাম। এখানে যদি আমার এই লেন্থের সাথে যদি আমার এক্সট্রা কোনো লেন্থ যোগ করা লাগে, যেমন এটা কেবলের লেন্থ, আমার এক্সট্রা আরও এর চাইতে আরও দুই পাশে অতিরিক্ত লাগবে 1.5 মিটার করে, তো 1.5 মিটার করে, তাহলে এক্সট্রা এখানে EXTRA এক্সট্রা যদি আমার লাগে, এক্সট্রা লাগবে কত, 1.5 মিটার 1.5 মিটার 3 মিটার। তাহলে আমি সরাসরি এখানে 3 দিয়ে দিলাম। দিয়ে এগুলো ডাইমেনশন ভ্যালুগুলো আমার দশমিকের পর 3 ঘর নেওয়ার জন্য যা দরকার আমি এখানে সিলেক্ট করে আমি এখানে 3 ঘর করে দেব। ঠিক আছে, 3 ঘর করে দিলাম। দেওয়ার পরে এখন এটার সাথে তাহলে কি করতে হবে, আমি ইজিক্যাল টু এটার সাথে যোগ করতে হবে এই এক্সট্রাটা। এটা কিন্তু টোটাল, হ্যাঁ, সাব টোটাল আর কি প্রতিটার। হ্যাঁ, সাব টোটাল, TOTAL, সাব টোটাল লেন্থ। ঠিক আছে, এখন যদি আমি এখানে সবগুলোতে 3 মিটার আমি এটা টান দিয়ে আমি এই পর্যন্ত নিয়ে চলে আসি। হ্যাঁ, আর এটা যদি সম্পূর্ণ এখানে টান দিয়ে চলে আসি, দিয়ে
এখান থেকে যদি আমি অটো সামে যদি যাই, এখানে আমার টোটাল এক্সট্রা সহ আমার কত লাগবে, অটো সামে যায় আমি এটা দিতে পারি, এখানে যোগ হয়ে যাবে। আমার এক্সট্রা কতখানি লাগলো, তাহলে 3 মিটার করে আমার এক্সট্রা কেবল কতখানি লাগতেছে সেটাও আমি এখানে বের করতে পারি। আর অরিজিনালি আমার মানে আমি লেন্থ কতখানি পাবো সেটাও আমি এখানে যোগ করতে পারি, এক্সট্রা যদি না লাগে সেক্ষেত্রে। তাহলে এখানে কি করতে হবে, টোটাল TOTAL টোটাল দিয়ে আমার ই করলাম। এখন এটা কিসের জন্য, এখানে যেমন আমি একটা ঘর রাখা আছে, এই ঘরটাকে আমার আর দরকার নাই তো, হ্যাঁ। এখন আমি এখানে লিখে দিতে পারি এটা কিসের কি কাজের জন্য, 75.00 মিটার আর্চ, ARCH আর্চ হ্যাঙ্গার লেন্থ, হ্যাঁ, HANGER হ্যাঙ্গার লেন্থ, LENGTH। আসলে এটার ক্ষেত্রে এটা এখন আমরা এটা সুন্দর প্রিন্ট দিলে পরে কিন্তু আমি টোটাল পেয়ে যাচ্ছি, আমার আর কোনো ঝামেলা নাই, মানে বাড়তি কোনো হিসাবের কোনো নাই, কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। খুব সহজে আমি শর্টকাটে এখান থেকে জিনিসটা বের করে নিতে পারলাম। এখন সাজানোটা আমার নিজের সময়, অনেক সময় কম লাগলো, আমার যোগ বিয়োগ করা লাগলো না, কোনো কিছুই করা লাগলো না। এটাকে এখন আমার মতো করে আমি যেভাবে চাই সেভাবে সাজাবো, সেভাবেই করবো। তো এটা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় রোডের কাজ করতে গেলে আমাদের কি লাগে, ওই তোমার রাইট অফ ওয়ে লাগে। হ্যাঁ, রাইট অফ ওয়ে বাইর করতে অনেক মানে দেখা যাচ্ছে 20 কিলো 30 কিলো রাস্তার প্রজেক্ট, ঠিক সেই রকমই একজনের অনুরোধে আজকে আমি মানে ওই লিস্টটা প্রোগ্রামটা বানানোর পরে সেটার জন্য এই ভিডিওটা মানে আজকে বানালাম, অনেকদিন কাজে ব্যস্ত থাকার পরেও। যাই হোক, আপনারা দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই কমেন্টে লিখবেন যে আমাদের এই ধরনের লিপসগুলো প্রয়োজন, আমি তাকে সরবরাহ করবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।